আজকের এই বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু প্রজন্ম লীগের পক্ষ থেকে যে আমরা আজকের এই আয়োজনটি করেছি একত্রিত হয়ে, আজকের এই অনুষ্ঠানে মধ্যমণি বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু প্রজন্ম লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক, আমার সব থেকে কাছেরই মানুষ মালু দাদা উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু প্রজন্ম লীগের ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি, আমার সফর সঙ্গী, রাজনীতির দিক থেকে যারা আমরা একসাথে চলাফেরা করি, আমার প্রিয় ভাই নাদিম খন্দকার। উপস্থিত আছেন মাদারীপুর জেলা আওয়ামী বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সম্মানিত সভাপতি। উপস্থিত আছেন পিরোজপুর জেলা আওয়ামী বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সম্মানিত সভাপতি সিরাজ ভাই। আরো উপস্থিত আছেন অনেকেই। আজকে শুধু একটা কথা বলবো, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা নির্মমভাবে হত্যা করেছিল, তারা এখন এই বাংলার জমিনে চলাফেরা করে বেড়াচ্ছে। যারা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে 5 তারিখের পরে এই বাংলাদেশ আছে ও আমাদের সংগঠনের যে সকল তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা আছে, আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। কারণ এই বাংলাদেশের জামাত বিএনপিরা যে কাণ্ড কারখানা চালিয়ে যাচ্ছে, এতে এই বাংলাদেশের সাধারণ জনগণ, এই বাংলাদেশে নারী শিশু নির্যাতন যেভাবে চালিয়ে যাচ্ছে, এটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ জনগণ ও বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মেনে নিতে পারে না। জননেত্রী শেখ হাসিনার কথা প্রতিটা জায়গায়, প্রতিটা গলিতে গলিতে জননেত্রী শেখ হাসিনার স্লোগান দিয়ে বলে, শেখের বেটি প্রয়োজন। তবে একটা কথা শুনে রাখেন, জননেত্রী শেখ হাসিনা এই বাংলার মাটিতে যেদিন পা রাখবে, সেদিন এই জামাত বিএনপির অস্তিত্ব আমরা বিশেষ করে বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সকল নেতা কর্মীরা এগুলো নির্বংশ করে দেবো ইনশাল্লাহ। তো আমি আর কিছু বলতে চাই না, এখানে অনেক নেতা কর্মীরা উপস্থিত আছেন, তারা বক্তব্য রাখবেন। পরিশেষে একটা কথা বলবো, মুজিব তুমি জন্মেছিলে তাই জন্মেছিল এই দেশ, মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশে যেভাবে দেখছেন জামাত যেভাবে কাণ্ড কারখানা জ্বালিয়ে নারী লিপ্ত মেতে উঠেছে, এরা আবার নাকি জামাত ইসলাম। আমি আজকে হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলাদেশে ইসলামী শব্দটা অতি দ্রুত উঠিয়ে নিতে হবে। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেদিন এই বাংলাদেশে পা রাখবে, ইসলাম শব্দটা জামাত থেকে আমরা উঠিয়েই দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ সপরিবারকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের সকলের জন্য দোয়া করবেন ও আগামী দিনের ভবিষ্যৎ আমাদের এই নেতা সজীব অজের জয়ের জন্য দোয়া করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের জনগণ।